তারেক রহমানের ফ্লাইটটি সেটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে সেটি সিলেটে নামবে। আমাদের সহকর্মী সিলেট থেকে এর মধ্যে যুক্ত হয়েছেন হোসেন আহমেদ সুজাত। আমরা তার কাছ থেকে সেখানকার খবর জানবো। সুজাত, সিলেটে যেহেতু বিমানটি প্রথমে নামবে এবং সেখানকার খবর জানানোর পাশাপাশি নিরাপত্তা এবং একই সাথে সেখানে আসলে কতক্ষণ তিনি অবস্থান করবেন, ঢাকায় আসবার যে সময়টা যদি আমরা হিসেব করে দেখি, সেখানে কতক্ষণ আসলে তার থাকবার সময় রয়েছে? তানিয়া, শুরুতেই বলি আমি এই মুহূর্তে আছি সিলেট এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে একটি টাওয়ারের উপর, এবং এই জায়গা থেকে আসলে আমরা আপনাদেরকে অর্থাৎ দর্শকদেরকে আমরা দেখাতে পারবো যে তারেক রহমান কিভাবে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। এবং এই মুহূর্তে আমি আপনাকে দেখাই যে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে রানওয়ে রয়েছে সেই রানওয়ে কিন্তু অপেক্ষা করছে তারেক রহমানের বিমানের জন্য। অর্থাৎ বিমানটি আমরা যতটুকু জানি যে সকাল 9:45 দিকে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সামনের যে রানওয়ে আছে অর্থাৎ সামনের যে আকাশ আছে এই আকাশ দিয়েই কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং সার্বিক নিরাপত্তার পরিস্থিতি যদি আপনাকে আমি বলি যে পুরো এয়ারপোর্টের আশপাশ এলাকা কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রাখা হয়েছে, এবং এয়ারপোর্টের যে সকল প্রবেশদ্বার রয়েছে নিশ্চয়ই আপনারা ক্যামেরাতে দর্শকরা দেখতে পাচ্ছে যে প্রবেশদ্বারে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে, এবং যে সকল গাড়ি এয়ারপোর্টে প্রবেশ করছে প্রত্যেকটা গাড়ি কিন্তু নিরাপত্তার স্বার্থে চেক করা হচ্ছে। অর্থাৎ বিমানের যারা যাত্রী আছেন অর্থাৎ সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন সৌদি, কাতার, কুয়েত সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিমান যেয়ে থাকে, এবং ডোমেস্টিক অর্থাৎ আভ্যন্তরীণ সড়কেও কিন্তু অনেক বিমান চলাচল করে। তো এই সকল বিমানের যারা যাত্রী আছেন তারা কিন্তু আজকে বিমানে যেতে কঠোর নিরাপত্তার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি আমরা উসমানী বিমানবন্দর ও তার আশপাশের এলাকায় আমরা সেনাবাহিনীর টহলও দেখতে পেরেছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশকে আমরা দেখেছি, সাদা পোশাকে অনেক গোয়েন্দারা রয়েছেন, এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত আছেন। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সেখানে তিনি 1 ঘন্টা যাত্রা বিরতি করবেন, এবং আমরা যতটুকু জানি যে তিনি বিজনেস ক্লাসে অর্থাৎ যে বিমানে আসছেন সেই বিমানের বিজনেস ক্লাস যে ক্যাবিনটি রয়েছে সেখানেই তিনি থাকবেন, বাহিরে আসবেন না, এবং 1 ঘন্টা যাত্রা বিরতি শেষে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন সিলেট থেকে। তো এই যে বিমানে তিনি আসছেন বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি বিমান 202 সেই বিমানটি একটি বিশেষ বিমান, সেখানে ওয়াইফাই সংযুক্ত রয়েছে, এবং বিমানে থাকা বেশ কয়েকজন যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে বলছেন যে তারেক রহমান দেশে আসছেন এবং তিনি খুবই আনন্দিত রয়েছেন, খুশ মেজাজে রয়েছেন বিমানের ভিতরে। পাশাপাশি আমরা যেটা জেনেছি যে ওই বিমানের যে সকল যাত্রীরা আছেন সেই সকল একজন যাত্রী আরব আমিরাত বিএনপি নেতা রাসেল আহমেদ, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিমানে তারা যে সিটে বসা আছেন সেই সিটের মনিটরে কিন্তু দেখাচ্ছে যে নেপাল, কাঠমান্ডু, কাবুল হয়ে বাংলাদেশের আকাশে সিলেটের আসবে সেই বিমানটি, এবং 9:45 সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি অবতরণ করবে। তো আজকে কিন্তু অনেক নেতাকর্মীরা এই বিমানবন্দরে আসতো, কিন্তু গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানিয়েছেন যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যেন কোনো নেতাকর্মীরা অবতরণের পর বিমানবন্দরে এসে জটলা তৈরি না করে, সেজন্য কিন্তু আসলে নেতাকর্মীরা আসছে না। পাশাপাশি আপনাকে আমি যদি বলি যে নেতাকর্মীরা না আসলেও সাধারণ মানুষ কিন্তু বিভিন্ন এয়ারপোর্টের যে জায়গায় পুলিশি নিরাপত্তা সে জায়গার আগেই কিন্তু সাধারণ মানুষ এসে তারা জমায়েত হচ্ছেন। তারা তারেক রহমানের বহনকারী যে বিমানটি আসবে সেই বিমানকে তারা এক নজর দেখতে পায়। তবে বিমানবন্দরের যে নিরাপত্তা সেটা আসলে সম্ভব হবে না। আমরা বিমানের সর্বশেষ তথ্য যেটা জেনেছি, বিমান বাংলাদেশ 202 ফ্লাইটটি সেটি 39,000 উচ্চতায় ঘন্টায় 425 মাইল গতিতে সেটি আসছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে আরও প্রায় 2 ঘন্টার মধ্যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবং যে গন্তব্য সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের গন্তব্যে কিন্তু বিমান BG-202 ফ্লাইটটি আসছে। এবং আমরা সবশেষ যেটা দেখেছি যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাউকেও কিন্তু অনর্থকভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যান্য সময় আমরা যেটা দেখতাম যে কোনো বিদেশ যাত্রী উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তার যারা স্বজন আছে তারা একটা বিশেষ পাস নিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করতে পারতো তাদের স্বজনকে রিসিভ করার জন্য। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসার কারণে সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের রানওয়ের আশপাশের যে এলাকাগুলি আছে প্রত্যেকটা এলাকায় কিন্তু পুলিশের টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে, অর্থাৎ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় এবং এয়ারপোর্টের আশপাশে মানুষ যাতে জড়ো
হয়ে কোনো ধরনের মিছিল করতে না পারে সেদিকেও কিন্তু নজর রাখা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে যে কোনো নেতাকর্মীরা যাতে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকাতে যাতে ভিড় না করে। তো সেটাই কিন্তু আসলে মানছেন নেতাকর্মীরা, আমরা সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি এয়ারপোর্টের চিত্রটা দেখাই যে প্রচণ্ড কুয়াশা রয়েছে, তো সেই সকল কুয়াশার মধ্যেও কিছুক্ষণ আগে দুটি আভ্যন্তরীণ ফ্লাইটের বিমান কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে কুয়াশার কারণে অনেক সময় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানগুলো ল্যান্ড করতে পারে না। তবে আমরা যেটা দেখেছি যে যেহেতু দুটি বিমান ইতোমধ্যে ল্যান্ড করেছে, সুতরাং তারেক রহমানের বহনকারী যে বিমানটি আছে, বিমান 202 ফ্লাইটটি, সেটি অবতরণে কোনো সমস্যা থাকবে না এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু কুয়াশাগুলি চলে যাচ্ছে, অর্থাৎ আকাশটা পরিষ্কার হচ্ছে। খুব শান্তিপূর্ণভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমানটি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আমরা জানতে পেরেছি। এবং নিরাপত্তার বিষয়ে যদি আপনাদেরকে আমি জানাই যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পুলিশ, গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীর টহল কিন্তু জোরদার করা হয়েছে এবং এই এয়ারপোর্টের আশপাশে যাকেই সন্দেহ করা হচ্ছে তাকেই চেক করা হচ্ছে এবং কোনো ধরনের আইডেন্টিফিকেশন ছাড়া, অর্থাৎ পরিচয় ছাড়া কোনো ব্যক্তি কিন্তু সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে